জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন খুনের ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ছাত্রী বারজিস শবনম বর্ষা জানিয়েছেন, বর্ষা ও তার প্রেমিক মাহির রহমানের প্রেমের জেরে খুন হয়েছেন জবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় তার ছাত্রী দায় স্বীকারে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। দুপুরে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক রাজীব হাসানের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। টিউশনিতে গিয়ে হত্যার শিকার হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ। রবিবার সন্ধ্যায় রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় ছাত্রীর বাসার ওই ভবনেই তাকে হত্যা করেন। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জুবায়েদের ছাত্রীকে আটক করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডের সাথে এই পরিবার জড়িত আছে এবং ওই ছাত্রী এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং ওই ছাত্রীর বয়ফ্রেন্ডও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। আমরা সিসিটিভির একাধিক ভিডিও শনাক্ত করেছি। সেটা 3 তলা 4 তলা কেউ এই বিল্ডিং এ বলতে পারে না যে একটা লোক এখানে মারা গেছে। এবং সবচেয়ে খারাপ কথা হলো এখানে একটা লোক যে এখানে যখন সে আহত হলো, ফিনকি দিয়ে রক্ত বের হইতেছে, তার প্রাণটা বাঁচানোর জন্য নিচতলা থেকে 3 তলা পর্যন্ত সে ছুটলো, কিন্তু কেউ এই বিষয় জানে না। আরো বিষয় হলো 2 তলার ভিতরে আমরা যখন ফ্ল্যাটে ঢুকলাম, 2 তলার ফ্ল্যাটের ভিতরে অর্থাৎ রুমের ভিতরে আমরা দেখলাম রক্ত পড়ে আছে। স্থানীয়দের বক্তব্য ও সিসিটিভির ফুটেজ এটাই বলে যে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়েদকে তার ছাত্রী বর্ষা ও তার সহযোগী প্রেমিক মিলে এই ছাত্র জুবায়েদকে হত্যা করেছে। এমনকি এই হত্যাকাণ্ডের সাথে তার ফ্যামিলি পর্যন্ত জড়িত আছে। কারণ স্থানীয়দের মুখ থেকে এবার উঠে আসছে চালচন্ন কিছু তথ্য। যেই ভবনে এই হত্যাকাণ্ড হয়েছে সেই ভবনের নিচ ফ্লোর থেকে 3 তলার সিঁড়িতে সম্পূর্ণ জায়গায় রক্ত লেগেছিল, অথচ সেই জায়গার কোনো মানুষই এই বিষয়ে জানে না। আর তাদের মতামত এই হত্যাকাণ্ড একটা তাদের পরিকল্পনা ছিল, যেই কারণে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়েদকে হত্যার মামলায় তার ছাত্রী বর্ষাকে ইতিমধ্যেই গ্রেফতার করে রিমান্ডে দেওয়ার পর এই হত্যার দায় স্বীকার করে সে খুবই চালচন্ন কিছু তথ্য স্বীকার করেছে, যা আপনারা শুনলে ইতিমধ্যেই অবাক হয়ে যাবেন। সেই বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে ভিডিও অন করে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দর্শক চলুন এবার আমরা দেখব যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়েদকে হত্যার দায় স্বীকার করে সে খুবই চালচন্ন কিছু তথ্য স্বীকার করেছে, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমরা এই বিষয়টা দেখব। এর পূর্বে একটু চলুন দেখে আসি যে এই হত্যাকাণ্ড যেই জায়গায় হয়েছে সেই জায়গার স্থানীয়দের কি বক্তব্য এবং তাদের অভিযোগটা কি। আমরা এই বিষয়টা প্রথমে দেখে তারপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। 3 তলা 4 তলা কেউ এই বিল্ডিং এ বলতে পারে না যে একটা লোক এখানে মারা গেছে। এবং সবচেয়ে খারাপ কথা হলো এখানে একটা লোক যে এখানে যখন সে আহত হলো, ফিনকি দিয়ে রক্ত বের হইতেছে, তার প্রাণটা বাঁচানোর জন্য নিচতলা থেকে 3 তলা পর্যন্ত সে ছুটলো, কিন্তু কেউ এই বিষয় জানে না। আরো বিষয় হলো 2 তলার ভিতরে আমরা যখন ফ্ল্যাটে ঢুকলাম, 2 তলার ফ্ল্যাটের ভিতরে অর্থাৎ রুমের ভিতরে আমরা দেখলাম রক্ত পড়ে আছে। আমরা যখন 3 তলা গেলাম, 3 তলা থেকে এটা আমরা পুরো ব্যাপারটা আমরা বুঝতেছি এবং অনুমান করতেছি এখানে পুরো ঘটনার সঙ্গে এখানে আমরা দেখলাম একটা প্রি প্ল্যান এখানে আছে। না হলে একটা হত্যাকাণ্ড হবে, একটা মানুষ মারা যাবে, এখানে কেউ জানবে না। আমার নাম মুন্না, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী। আমরা প্রাথমিকভাবে জেনেছি যে এই হত্যাকাণ্ডের সাথে এই পরিবার জড়িত আছে এবং ওই ছাত্রী এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং ওই ছাত্রীর বয়ফ্রেন্ডও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। আমরা সিসিটিভির একাধিক ভিডিও শনাক্ত করেছি। সেখানে আমরা দেখতে পেয়েছি যে 2 জন বালক, একজনের গায়ে লাল টি শার্ট আর একজনের গায়ে কালো টি শার্ট পরিহিত ছিল এবং তারা খুব এলোপাতাড়িভাবে দৌড়াদৌড়ি করে যাচ্ছিল এবং সেটা একাধিক সিসি ক্যামেরার মাধ্যমে আমরা শনাক্ত করতে পেরেছি। যে 2 জনকে সিসিটিভিতে দেখা গেছে তারা কারা? আমরা আশা করছি যে ওরাই এই ঘটনার সাথে জড়িত এবং ওরাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং ওরাই জুবায়েরের প্রকৃত হত্যাকারী বলে আমরা এখন পর্যন্ত আমরা ধারণা করছি। আমরা জানতে পেরেছি যে ওই ছেলের বন্ধু ওরা হয়তো বা। তো আসার পর হচ্ছে আমরা প্রথমে সিসিটিভি ফুটেজগুলো দেখি। তো এই লেন থেকে ওই সামনে 2টা দোকানে হচ্ছে সিসি ক্যামেরা একটা আছে। ওইখান থেকে হচ্ছে একটা হচ্ছে গিয়ে লাল টি শার্ট আর হচ্ছে কালো টি শার্ট, আর কালো টি শার্ট যেটা ছিল ওইটা একটা ব্যাগ ছিল ছোট। তো আমরা প্রাথমিকভাবে ধারণা করতে পারছি ওই ব্যাগের মধ্যে ওরা হচ্ছে গিয়ে হত্যা চালানোর জন্য যে সমস্ত সরঞ্জাম ওইটাই বহন করে এনেছে। এবং আমরা শুরুতে যখন দেখেছি হত্যাটা আসলে বাইরে হয়নি, ওইখানে মেয়ের সাথে মানে লিঙ্ক বা যে কোনোভাবে
ওই দুইটা ছেলে ছিল এখানে ভিতরে হয়েছে, অর্থাৎ যে রক্তটা সেই রক্তটা ছিল সিঁড়ির একদম নিচ থেকে 3 তলা পর্যন্ত, নিচ থেকে। ভাই টিউশনে আসার আগে ওই মেয়ে জুবাইরকে ফোন দিয়ে নিচে পড়ছে আসবে কিনা। ওকে আমি ওখানে ছিলাম, পিবিআই যখন ইনভেস্টিগেশন করে, হ্যাঁ ওনারা যখন ইনভেস্টিগেশন করতেছে আমি ওনাদের সাথে ছিলাম অনুমতি নিয়েই, হ্যাঁ ওর বডি যখন সবকিছু করতেছিল দেখছি, তো আমি দেখছি ওকে স্টেপটা করা হয়েছে দোতলা থেকে, হ্যাঁ দোতলার সিঁড়ি থেকে করা হয়েছে এবং ও ওইখান থেকে আমরা যারা প্রাথমিকভাবে যেটা ধারণা করতে পারতেছি ও ওইখান থেকে উপরে ওঠার চেষ্টা করছে, কয়েকটা সিঁড়ি পার হয়েছে, ওইখান থেকে আর উঠতে পারে নাই ও। এবং যখন ওর বডিটা উল্টানো হয়েছে ওখানে আমি ছিলাম, ওর বডি উল্টানোর পরে এইখানে শুধু এখানে একটা স্টেপ, আর কোথাও কোনো আঘাত নাই। এবং যেই ভেইনটা দিয়ে আমাদের মস্তিষ্কে ব্লাডটা যায় ওই ভেইনটার উপরে আঘাতটা করা হয়েছে, তার মানে যে আঘাতটা করছে এবং খুনি সে প্রফেশনাল কিলার এবং উনি একদম প্রশিক্ষিত একজন কিলার, উনি যেই একটাই স্টেপ করছে সেই স্টেপটাই এই ভেইনটা পচে করছে, হ্যাঁ। এবং মানে ওর নিচতলা পর্যন্ত যেই ব্লাডটা দেখা যাচ্ছে এই ব্লাডটা ও যেখানে পড়ে আছে ওইখান থেকে সিঁড়ি থেকে নিচে পড়ছে ওই ব্লাডটা দেখা যাচ্ছে, কিন্তু মূলত স্টেপ করা হয়েছে দোতলায়। এবং দোতলার ওই যে দরজা, যে মিডলে যে দরজাটা আছে ওই দরজার এক পাশে রক্ত লাগা আছে এবং এই পাশে যে দরজা ওইখানে ওদের একটা দস্তাদস্তি হয়েছে, ওর হাতে রক্ত লাগছে, এখানে দরজা ও হয়তো হাত দিয়ে চাপে ধরছে এবং ও ওঠার জন্য যে চেষ্টাগুলো করছে প্রত্যেকটা দরজায় হাতের ছাপ লেগে আছে এবং সিঁড়িগুলাতে এবং ওই যে ধরনী যেটা ওটাতেও হাত দিছে, হাতে রক্ত লাগা আছে। ছাত্রী বাসা যে কয়তলাই হোক, যারা ওরা স্টেপটা করছে বা যারা এখানে হত্যার উদ্দেশ্যে ছিল আগে অপেক্ষামান খুব সম্ভবত এখানে ছিল, ও দোতলায় উঠছে, তারপর ওকে ওখানে অ্যাটাক করা হয়েছে, হ্যাঁ। এবং এই বিল্ডিংয়ে যারা আছে উপরের তলা ভাড়াটি হোক নিচতলা ভাড়াটি, ম্যাক্সিমাম লোক আমার মনে হচ্ছে যে জড়িত এটার সাথে। ওদেরকে প্রশ্রয় দেওয়া হয়েছে, এখানে একটা গেট আছে, এই গেটটা তালা মারা থাকে, হয়তো ওদের কাছে চাবি ছিল বা চাবি দেওয়া হয়েছে, যদি দারোয়ান থাকে দারোয়ানের অনুমতি নিয়ে সে ঢুকছে, এখান থেকে অন্য কোনো ঢোকার জায়গা নাই, হ্যাঁ। তো সুতরাং ও কারো যারা হত্যা করছে তারা কারো না কারো প্রশ্রয় এখানে ঢুকেছে এবং দোতলা হোক 3 তলা হোক এরা কারো মানে জড়িত এবং সুতরাং আমরা এই বিল্ডিং এ এখন পর্যন্ত যারা অবস্থান করতেছে তাদেরকে অ্যারেস্ট করা ছাড়া জগন্নাথের একটা শিক্ষার্থী এখান থেকে যাবে না। এবং জি জোবাই এখানে 5 তলায় উঠতে পারছে কিনা এটা আমরা সঠিক জানি না এখনো, এই হচ্ছে, কিন্তু ওর বডিটা 3 তলায় পাওয়া গেছে, এই হচ্ছে বিষয়। দোতলা থেকে উঠার চেষ্টা করছে, এক সিঁড়ি পার হয়ে 3 তলায় উঠবে তখনও পড়ে গেছে, পড়ে যাওয়ার অবস্থাটা এরকম যে ও উপরে উঠতেছে আর সামনে আগাতে পারে না, ওর একটা হাত উপরে ছিল এরকম, একটা হাত নিচে, আর পা একটা মানে 2 পা দিয়ে ওর পায়ের আঙ্গুলগুলো বাজ হয়ে আছে, লাস্ট পর্যন্ত যখন বডিটা বের করছে তখন এরকম বাজ হয়ে আছে, সর্বোচ্চ চেষ্টা করছে উপরে ওঠার জন্য। না, আমরা এখানে এসেছি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থীর একটাই চাওয়া, এই ঘটনার সাথে যারাই প্রকৃত পক্ষে জড়িত তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা আমরা চাই। এবং আমরা আজকে এখানে এসেছি, আমাদের যে পরবর্তী কর্মসূচি সেটা হলো যে যদি এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা এই জায়গা থেকে কোনোভাবেই সরব না। আর এই ঘটনার সাথে যে বা যারাই জড়িত প্রাথমিকভাবেও যদি কেউ অভিযুক্ত হয়ে থাকে অবশ্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যেতে হবে। থানায় জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে যদি তারা অভিযুক্ত হয় অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। যদি তারা অভিযুক্ত না হয় তাহলে প্রশাসন তাদেরকে হয়তো আবার তাদের মতো করে এখানে ফেরত দেবে। কিন্তু আমরা চাই এই ঘটনার সাথে আজকে যারাই জড়িত, এই পুরো ভবনের মধ্যে যারা এই ঘটনার সাথে জড়িত এবং যারা এই বিষয়টা জানে অবগত তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হোক এবং প্রকৃত যে আসামি যে খুনি তাকে শনাক্ত করে বিচারের আওতায় আনা হোক। আমরা ইতিমধ্যেই দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য হত্যারও এরকম একটা ঘটনা ঘটেছে, কিন্তু সেই ঘটনা সারা দেশব্যাপী আলোড়ন তৈরি হওয়ার পরও প্রকৃত আসামিরা কিন্তু এখনো সুষ্ঠু বিচারের আওতায় আনা সম্ভব হয় না সবাইকে। এজন্য আমরা চাই যে কোনোভাবেই যাতে আজকের ঘটনার সাথে যারা জড়িত তারা যাতে কোনোভাবেই যাতে পার না পেয়ে যায়। একটা সুষ্ঠু এবং একটা দৃষ্টান্তমূলক বিচার আমরা দাবি করি। যতক্ষণ পর্যন্ত সেটা না হবে ততক্ষণ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় 18,000 শিক্ষার্থী কেউ এই জায়গা ছেড়ে যাবে না। আমরা আমাদের দাবি আদায় হওয়া পর্যন্ত এখানে থাকবো। আমরা প্রশাসনের আজকে এখানে চরম লেভেলের অনীহা দেখতে পেয়েছি, তাদের মধ্যে কর্তব্যহীনতা দেখতে পেয়েছি। প্রশাসন এসে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে এসে বারবার তাদেরকে বলা সত্ত্বেও আমরা দেখতে পাই নাই যে এই প্রশাসন স্বপ্রণোদিত হয়ে তারা কোনো কাজ করেছে। তাদেরকে তারা তাদের পেশাদারিত্বের জায়গা থেকে তারা কাজ করে নাই। এতক্ষণ পর্যন্ত হয়ে যাওয়া সত্ত্বেও তারা এখন পর্যন্ত
এই ঘটনার সাথে কারা জড়িত সেটা এখন পর্যন্ত বের করতে পারে না। শুধুমাত্র কয়েকটা সিসিটিভির ফুটেজ, সেটাও আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছি, প্রশাসন সেটা সংগ্রহ করতে পারে না। যে আজকের যে তাদের ভূমিকা, সেটা থেকে আসলে হতাশ হয়েছি, মর্মাহত হয়েছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন খুনের ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ছাত্রী বারজিস শবনম বর্ষা জানিয়েছেন, বর্ষা ও তার প্রেমিক মাহির রহমানের প্রেমের জেরে খুন হয়েছেন জবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন। তবে জোবায়েদের এই খুনের বিষয়ে ছাত্রী বর্ষা কিছুই জানতেন না বলে পুলিশকে জানিয়েছেন তিনি। সোমবার সকালে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বর্ষাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমকে সব তথ্য জানান। ওসি রফিকুল ইসলাম জানান, ছাত্রী বর্ষার সঙ্গে মাহির রহমানের 9 বছরের প্রেমের সম্পর্ক ছিল। মাহির রহমান বোরহান উদ্দিন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে, আর বর্ষা পড়ত ঢাকা মহানগর মহিলা কলেজে সেকেন্ড ইয়ারে। পাশাপাশি বাড়িতে তাদের বেড়ে ওঠা ছোট থেকে। তাদের মধ্যে ছিল দীর্ঘ প্রেমের সম্পর্ক। চতুর্থ শ্রেণী থেকে একে অপরকে পছন্দ করত, কিন্তু সম্প্রতি তাদের সম্পর্কে টানাপোড়েন চলে। কিছুদিন আগে তাদের সম্পর্কের ভাঙন হয় এবং বর্ষা তার বয়ফ্রেন্ড মাহির রহমানকে জানান তিনি জোবায়েদকে পছন্দ করে। এটা জানার পরে রাগে ক্ষোভে জোবায়েদকে মাহির রহমান ও তার বন্ধুরা মিলে হত্যা করেছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সম্প্রতি বর্ষা মাহিরকে জানায় সে জোবায়েদকে পছন্দ করে, কিন্তু জোবায়েদকে সে তার পছন্দের কথা এখনো জানায়নি। জোবায়েদের সঙ্গে বর্ষার কোনো প্রেমের সম্পর্কও নেই। তাদের মধ্যে এই ধরনের কোনো মেসেজও পাওয়া যায়নি। কিন্তু বর্ষার কথার উপর ভিত্তি করে রাগে ক্ষোভে বর্ষার প্রেমিক তার বন্ধুকে নিয়ে জোবায়েদকে খুন করে। ধন্যবাদ এতক্ষণ সাথে জন্য। প্রিয় দর্শক শ্রোতারা, এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকবেন এবং আজকের ভিডিও এ পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে কথা বলে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।